নমস্কার, খবর পড়ছি নিকিতা। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য পদে নির্দলীয় প্রার্থী দিলবার হোসেন বড়বইয়া ট্যাক্সি গাড়ি প্রতীক চিহ্নে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই উপলক্ষে বৃহস্পতিবার হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রামচন্দ্রী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য পদে নির্দলীয় প্রার্থী দিলবার হোসেন বড়বইয়া জানান যে নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ট্যাক্সি গাড়ি প্রতীক চিহ্ন হিসেবে পেয়েছেন। তিনি এই প্রতীক চিহ্নে পঞ্চায়েত নির্বাচনে রামচন্দ্রী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি মিডিয়ার মাধ্যমে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করতে তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আম জনতার প্রতি আহ্বান জানান। এই পঞ্চায়েত নির্বাচন সম্বন্ধে তিনি কি বলেছেন তাহা আপনারা তার মুখ থেকে জেনে নিন। আপনারা দেখছেন আমাদের হাইলাকান্দি থেকে পাঠানো প্রতিনিধি সুপ্রিয়ান ডিয়াসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হলে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। নমস্কার দাদা, আপনি রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে নির্দলীয় প্রার্থী। আজকে আপনাদের একটা প্রতীক চিহ্ন দেওয়া হয়েছে, সেই প্রতীক চিহ্নটা কি, মানে কোন প্রতীক চিহ্নে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জনগণের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন? প্রথমে আপনাদের মাধ্যমে রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসন সহ গোটা হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আমার বিনম্র আহ্বান যে আমার রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে আমি একজন নির্দল জেলা পরিষদ সদস্য প্রার্থী হিসাবে অবতীর্ণ হয়েছি। আমার প্রতীক চিহ্ন গাড়ি, ট্যাক্সি গাড়ি। রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে সম্মানিত ভোটারবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ আমার গাড়ি প্রতীক চিহ্ন ছবিতে ভোট দেওয়া ও দেওয়াইয়া আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সবার সমাজের সেবার সুযোগ দান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি গোটা হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনসাধারণকে আমি আমার নির্বাচন নিয়ে অভিনন্দন জ্ঞাপন করছি, সবার সাহিত্য সহযোগিতা কামনা করছি। পঞ্চায়েত নির্বাচন হচ্ছে গড়ের নির্বাচন, গ্রাম উন্নয়ন নির্বাচন। এখানে দলের কোনো নির্বাচন নয়, এটা হচ্ছে গ্রাম উন্নয়ন নির্বাচন। দলের বিভিন্ন নেতারা এসে গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের ভিত মজবুত করতে, দলের ভিত মজবুত করতে গ্রামের সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ভোট আদায় করে পরবর্তীতে গ্রামের সাধারণ মানুষকে অবহেলিত বঞ্চিত হিসাবে রাখা হয়। তাই আমি আহ্বান জানাবো, এই পঞ্চায়েত নির্বাচন যেহেতু গড়ের নির্বাচন, গ্রাম উন্নয়নের নির্বাচন, আপনাদের সবার মূল্যবান ভোট দিয়ে আমাকে একবার সবার সুযোগ দান করুন। আচ্ছা দাদা, আপনি যে গাড়ি প্রতীক চিহ্ন পেয়েছেন, মানে গাড়িটা কি রকমের গাড়ি? এটা ট্যাক্সি গাড়ি। ট্যাক্সি গাড়ি। আচ্ছা, এবং ট্যাক্সি আমি এর জন্য নিলাম, দেখেন বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের বহুত প্রতীক চিহ্ন আছে। আজকে আমি দেখতে পাচ্ছি অনেক প্রার্থীর ছবি আছে, সিলিন্ডার। কখনো যদি সিলিন্ডার বাস্ট মারে, কারো হাত পা জ্বলে যাবে, তাহলে হসপিটালে যেতে হলে ট্যাক্সি গাড়ির প্রয়োজন হবে। তাই আমি ট্যাক্সি গাড়ি নিয়ে সবসময় হাজির আছি। যদি কখনো সিলিন্ডার বাস্ট করে, জনগণের সেবায় আপনি প্রস্তুত, তাহলে আমি ট্যাক্সি গাড়ি নিয়ে হসপিটালে যাবো, 108 এর মধ্যে সার্ভিস দিব। এই জন্য আমার প্রতীক চিহ্ন নিয়েছি। জনগণের সেবায় আপনি প্রস্তুত? হ্যাঁ, জনগণের সেবায় সবসময় প্রস্তুত আছে। আচ্ছা আচ্ছা। আমি বিগত কয়েক বছর ধরে মানে স্বেচ্ছাসেবক হিসাবে সমাজের উন্নয়নে মানুষ জনসাধারণের পাশে থাকে। যে কোনো অন্যায়, ব্যভিচারের বিরুদ্ধে প্রতিবাদের সামনে থেকে দাঁড়িয়ে আমি একটা জিনিস পারি না, হায় হায় দিয়ে কখনো কাউকে বিপদে পরিচালিত করছি না এবং কারো কাছে বিক্রি হচ্ছি না। আমি সর্বদা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে সামনে থেকে রুখে দাঁড়িয়েছি। আর সবার সাহায্য সহযোগিতায় যদি আমি জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হই, তাহলে আমার এই দ্বারা আরও শক্তিশালী হিসাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। আজকে গতদিন আমি দেখেছি ইউডিএফ দলের নির্বাচিত বিধায়ক আলগাপুরের রাজি নিজামুদ্দিন চৌধুরী বর্তমানে উনি রাইজোর দলের প্রার্থী সমর্থনে নেমেছেন এবং বিভিন্ন ধরনের মানুষকে
হাতে পায়ে ধরছেন। আমি ওনাকে বলছি, আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, এই গ্রামের নির্বাচন হচ্ছে গ্রামের উন্নয়নের, ওনার 26-এর নির্বাচনের নয়। তাই রাইজর দলের প্রার্থী দিয়ে আর ওনার গায়ে কাটল ভেঙে ওনার 26-এর বৈতরণী পার হওয়ার এই চিন্তাধারা থেকে বিরত থাকুন। আজকাল গ্রামের মানুষ আগের গ্রামের মানুষের মতন নয়, সচেতন হয়ে গিয়েছে যে আপনার 26-এর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এসে আমাদের গ্রাম উন্নয়নের বুটে বাগলা দিবেন, এটা কখনো মানবেন না। হ্যাঁ, এটা উনি কেউডিয়া থেকে নির্বাচিত হয়েছেন, আজকে এসে রাইজর দলের প্রচার চালাচ্ছেন। 2 নম্বর কথা হচ্ছে, ওনারা বলছেন আজকে যে উকিল গগৈ প্রচার চালাচ্ছেন, যে উকিল গগৈ বিধানসভায় অন্য কোনো বিধায়ক কথা বলতে পারেন না। যখন মুসলিম বিবাহ আইন বিল উত্থাপন অ্যামেন্ডমেন্টের জন্য বিধানসভা উত্থাপন হয়েছিল, উকিল গগৈ অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন, হসপিটালে ভর্তি ছিলেন। যখন সেই বিল পাস হয়ে গেছে, উনি সুস্থ হয়ে গিয়েছেন। সম্প্রতি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা অ্যাক্ট হয়েছে 2025, আপনারা দেখবেন সেই সমস্ত নিস্ত। তো একমাত্র হেমন্ত বিশ্ব শর্মার ছত্রছায়া থেকে গোপন এজেন্ডায়, গোপন বুঝাবুঝিতে মুসলিম ভোট বিভাজন করতে উকিল গগৈকে মাঠে নামানো হয়েছে। আমি আপনাদের মাধ্যমে গ্রামের সর্বস্তরের জনসাধারণকে আহ্বান রাখবো যে এই নির্বাচন হচ্ছে গ্রামের নির্বাচন, গড়ের নির্বাচন, গ্রাম উন্নয়নের নির্বাচন। তাই এই সমস্ত বড় বড় নেতাদের তাদের দলীয় ভিত মজবুত করতে এবং তাদের 26-এর বৈতরণী পার করতে যে সমস্ত আবুল তাবুল বক্তব্য এবং মানুষকে বিভ্রান্ত করছেন, তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা সবাই সাহায্য সহযোগিতা করুন।